ঝোলায় 10 কেজি চাল সহকারে ঝোলা, এবার ঘ্যাট করে হুজুরের কাঁধে ঝুলাই দিয়ে করলো, হুজুর ঝোলাও দান করলাম, চাউলও দান করলাম। যেহেতু আপনি প্র্যাকটিক্যাল জানবে চাচ্ছেন, তাহলে আগামীকাল প্র্যাকটিক্যাল ভিক্ষায় নেমে পড়েন। ওই 3 বাড়ির কিনারায় গেলেই আপনি বুঝতে পারবেন যে কেন ভিক্ষা নেই। মৌলভী তো হতবাক হয়ে গেছে, কেরি এই কথা জানবেন লেগে আমার ভিক্ষায় নামা লাগবে? বলে হুজুর আপনি তো বলেন প্র্যাকটিক্যাল জানবেন গেলে তো ভিক্ষাই নেওয়া লাগবে, কথা কয় না কেন? মানে মৌলভী বারবার ঠকতেছে, কয় ভাই আমি তোর কাছে খালি ঠকিয়ে যাইতেছি, আমি আর প্র্যাকটিক্যাল জানবে চাই না, সাধারণ। কয় ঝোলা, তাহলে এবার আমার কাছে দেন। ঝোলা নিয়ে বলতেছে, হুজুর দুঃখের কথা কি খবর, ওই যে 3 বাড়ি দেখতেছে, ওই 3 বাড়ি সারারা এত খারাপ, এত জঘন্য। আমি 10 দিন ভিক্ষা চাইছি, 10 দিনই আমার কাছে ভিক্ষার চাইল মাপ চায়। হুজুর আপনিই বলেন, যারা ভিক্ষার চাইল মাপ চায় ওরা মানুষ না পায়জামা, আপনিই বলেন। এই জন্য আমি 3 বাড়ি তালাক দিছি, কিয়ামতের আগেও ওই 3 বাড়ি ভিক্ষা নেব না। কি কোন কথা কয় তাই না? কি বলে? হ্যাঁ বলে হুজুর তাই না, আমার বাড়ির লাতি ফুতি, বেটার বউ, ছেলে মেয়ে, বউ সওয়াল সবাইকে নিয়ে একটা পারিবারিক বৈঠক করে ঘোষণা দিছি যে আমি যদি মরে যাই, তোরা যদি ভিক্ষের ব্যবসা চালাই দেবে চাস, অন্তত ওই 3 বাড়ি ভিক্ষা লিস না। কি কোন কথা কয় না? আজকে বেলকুচিতে ওয়াজ করতে গেছি, কয় হুজুর মাল খাওয়া শুরু হয়ে গেছে। কি খাওয়া শুরু হয়েছে? আমি বললাম বুঝলাম না। কয় হুজুর কেন যে ভিজিএফ কার্ড দেবে, বিক্রি হচ্ছে 6,000 7,000 করিয়ে, কথা কয় না? একদল খাইছে আর একদল রেডি হয়ে আছে, এরা আবার কারারি, কথা কয় না? কষ্ট লাগলো? 15.5 বছরে যেই ফ্যাসিবাদী হাসিনা সরকার যারা 94,000 বিলিয়ন মার্কিন ডলারে দেশ থেকে পাচার করেছে, যা দিয়ে 697টি স্যাটেলাইট করা যেত, যা দিয়ে 397টি মেট্রো রেল করা যেত, যা দিয়ে 36টি পদ্মা সেতু করা যেত, যারা এই দেশে লুটপাট করে, জুলুম অত্যাচার নির্যাতন করে, হাজার হাজার আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে কারাগারে জেলে জুলুম অত্যাচার করে, আর যারা পালিয়ে গেছে, সেই তাদের রেখে দেওয়া কাজগুলো যদি আমরা করতে থাকি, আমরা যদি আবার লুটপাট করি, জুলুম করি, ভিজিএফ কার্ড রিলিফ, সরকারি সম্পদ যদি লুটপাট করতে থাকি, চাঁদাবাজ করতে থাকি, ক্ষমতার আধিপত্য বিস্তার করতে চাই, তাহলে মেয়েরা শুনে রাখো, ওরা 15.5 বছরে পালাইছে, আমাদের 7.5 বছরেই পালিয়ে যেতে হবে দেশ থেকে। ঠিক না? তাহলে আমাদের ভালো হতে হবে না? আমরা হতে চাই এক নন্দিত কোরআনের মানুষ। আল্লাহু আকবার বলেন। আমরা যদি ওইটাই করি, কুকুর কামড় দিছে, কুকুরের ভাইকে কামড় দেওয়া হবে, কথা কয় না? হ্যাঁ কি কোন রাগ করতেছেন? আমার বন্ধুরা, আমার শেষ হয়ে গেছে। উদাহরণ দিলাম বাস্তবে, কিন্তু আমি কিন্তু আগেই বলেছি, কোনো দল কোনো ব্যক্তি আক্রোশ করে নয়, এটা মানুষকে শিক্ষার জন্য বলতেছি। জোরেগণ ঠিক কিনা? হযরতে সাইদ বিন আমর হিমসের প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবার হযরত আমিরুল মুমিনিন দুস্তুমাতা কার্ড তিনি দেওয়া শুরু করলেন, তালিকা দিলেন, 3 বার তালিকা করালেন, 3 বারই আমিরুল মুমিনিনের খাতায় নাম লেখা হয়েছে হিমসের প্রেসিডেন্ট সাইদ বিন আমরের। হযরত ওমর ভাবলেন, সাইদ বিন আমর হিমসনগরের প্রেসিডেন্ট, তালিকায় তার কেন নাম আসে? অর্থাৎ ভিজিএফ কার্ড চালু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি হিমস পরিদর্শন করব। হযরত ওমর হিমসে গেলেন, হাজার হাজার লোক সংবর্ধনা দিল, বিরাট প্যান্ডেল, একটা মঞ্চের উপরে একটা চেয়ার, ডেকে বলতেছে, সাইদ বিন আমর হিমসের প্রেসিডেন্ট, তুমি কোথায়? জনগণের কাতার থেকে লাভবাহিক বলে দাঁড়ায় গেল। সামনে এসে বলতেছে, হুজুর আমি তো এখানেই, তুমি ওখানে থেকো না, উঠে আসো মঞ্চে। এরকম চেয়ারের পাশে বসে পড়লেন। ওমর জিজ্ঞাসা করলেন, হিমসের লোকেরা তোমরা কেমন আছো? কয় জি হুজুর আমরা ভালো আছি, তোমাদের শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে। একজন দ্বারা কয়, হুজুর আমাদের নেতার বিরুদ্ধে, প্রেসিডেন্টের বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। কয়টা? 4টা অভিযোগ আছে। বলেন তো, আমাদের দেশটা এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গিয়েছিলাম যে একজন রানিং চেয়ারম্যান
তার দল ক্ষমতায়, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে কি কোর্টে মামলা করা যেত, থানায় করা যেত, মামলা কিন্তু নিত না। কিন্তু গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যাবে। অভিযোগকারী দ্বারা গেলেন, অন্য লোকেরা বলতেছে তোমার সাহস তো কম নয়। হযরত ওমর বলতেছে সাহস নয়, অধিকার। ঠিক আছে, কি অভিযোগ তোমার বলো? কয় হুজুর, আমরা সবকিছু ভালো আছি, সব মিলে অর্থনৈতিক টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আমাদের চাহিদা মতো আমাদের প্রেসিডেন্ট চালাই যাচ্ছে দেশ, তাতে সমস্যা নাই। 4টে অভিযোগ। 1 নম্বর অভিযোগ, আমরা যখন অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট সাইদ বিন আমর প্রতিদিন সিংহাসনে আসে, দেরি করে আসে, আমরা কারণ জিজ্ঞাসা করলে কারণটা সে বলে না, আমাদের অনেক সময় লস হয়ে যায়। 2 নম্বর অভিযোগ, সে প্রতি মাসে একবার সিংহাসনে আসে না। 3 কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। 3 নম্বর অভিযোগ, সে যখনই সাত নামাজ পরে ঘরে দরজা দেয়, যদি রাষ্ট্রের ভিতরে কোনো বিপদ হয়, আমি যদি ডাকাডাকি করি আমরা, সে আর দরজা খোলে না। 3 নম্বর 4 নম্বর অভিযোগ, সিংহাসনে বসে থাকতেই মাঝে মধ্যে আমাদের প্রেসিডেন্ট জ্ঞান হারায় যায়, তাকে আমরা সুস্থ করে জিজ্ঞাসা করি কাহিনী কি, কোনটাই বর্ণনা দেয় না। এই 4টে অভিযোগ আমরা খণ্ডন করতে চাই, আজকে জানতে চাই কি কারণে ব্যবহার করতেছে। হযরত ওমর বলতেছে সাইদ বিন আমর তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দেবে, এটা আমার জানা ছিল না, আমার কলিজায় তুমি আঘাত করলা। এবার উত্তর দাও, না দিলে তোমার প্রেসিডেন্ট গিরি আর থাকবে না। সাইদ বিন আমর দাঁড়ায় গেল।